কপালে হরি হরি এবার আমরা জানলাম ভক্ত ভগবানের একটা সুন্দর ভজন আমরা শুনলাম, এরপর আমরা লীলায় প্রবেশ করব। চলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও আমার বাবা ঠাকুররা, আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, বাবা শাস্ত্রে বলেছে মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ কৃষ্ণ ভজনের উপর দাঁড়িয়ে বাবা, যিনি মুচি তিনিও শুচি হতে পারেন যদি ভগবানের নাম ভজন করেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন মা এই জায়গাটাকে আমি স্বর্গ বানিয়ে দেব, তো স্বর্গ হবে, নরকের মধ্যে স্বর্গ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে আমি নরকটাকে স্বর্গটাকে নরক বানিয়ে দেব, তাহলেও কিন্তু হবে, হবে তো। তাই বলছে মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। চণ্ডালয়াপি মুনিশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা, হরি ভক্তি বিহীন নিষ্ঠ দ্বিজয়পি হব। বলছে চণ্ডালয়াপি মুনিশ্রেষ্ঠ হরি ভক্তি, বলছে দেখো ভাই তুমি ব্রাহ্মণ হতে পারো, ব্রাহ্মণ তুমি হতে পারো, কিন্তু তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, যদি তোমার মধ্যে শাস্ত্র জ্ঞান যদি না থাকে, তবে তোমাকে ব্রাহ্মণ বলা যায় না। ব্রাহ্মণ তুমি হতে পারো, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, যদি ব্রাহ্মণের আচরণ না থাকে, তবে তোমাকে ব্রাহ্মণ বলা যায় না। সমাজ হয়তো বলতে পারে, শাস্ত্র তোমাকে কোনোদিনই ব্রাহ্মণ বলবে না। তো আজকে চলুন বাবা, আজ আমরা তীব্র প্রমাণ পাবো কার মধ্য দিয়ে, তিনি সত্যি সত্যি মুচির ঘরে জন্মগ্রহণ করে যিনি ভগবানকে লাভ করেছিলেন। কেমন ভাবে লাভ করেছিলেন? সারা জন্ম চামড়া কেটে জুতো সেলাই করে বাবা কেমন ভাবে ভগবানকে লাভ করেছিলেন, সেই ভক্ত ভগবানের কথা শুনবো। আজকে লীলা হবে ভক্ত রহিদাস। সেই ভক্ত ভগবানের মিলনের কথা আমরা শুনবো। মিলন হবে যুধিষ্ঠির রাজ্য যজ্ঞে। হ্যাঁ, কেমন ভাবে মিলন হবে আমরা তার তথ্য জানবো। বাবা যিনি রহিদাস, তিনি পূর্বজন্মে ছিলেন একজন ব্রাহ্মণ বাড়ির ছেলে, একজন ব্রাহ্মণ বাড়ির ছেলে ছিল বাবা। এখন প্রশ্ন করবেন যে ব্রাহ্মণ বাড়ির ছেলে মুচির ঘরে এলো কি করে? কি গো, ব্রাহ্মণ তো উঁচু, ব্রাহ্মণ বাড়ির ছেলে মুচির ঘরে এলো কি করে? আমরা তার তথ্য আমরা আগে জানবো। তা আমরা এই মুহূর্তে চলে যাব কাশী ধামে। কাশী ধামে সেখানে একটা গ্রাম, সেখানে রহিদাসের বাড়ি বাবা। সেই রহিদাসের পিতার নাম হরিবোল, যে রহিদাস যে আগের জন্মে ছিলেন প্রেমানন্দ, তার পিতার নাম ছিল কৃষ্ণদাস, মায়ের নাম ছিল সুদেবী। আর পিতা মাতার একমাত্র সন্তান কৃষ্ণদাস আর সুদেবীর একমাত্র সন্তান, যার নাম হলো প্রেমানন্দ। সেই প্রেমানন্দ রহিদাস হলো কি করে আমরা জানব। সেই প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির ছেলে, মাত্র 5 বছর বয়স। কত বয়স বাবা? মাত্র 5 বছর বয়স। প্রেমানন্দের বয়স মাত্র 5 বছর, বাচ্চা ছেলে, তাই না? এখন কৃষ্ণদাস বাবা মনে মনে চিন্তা করছে যে ছেলেকে তো গুরু আশ্রমে দিয়ে আসতে হবে, বিদ্যা অধ্যয়ন করাতে হবে। কারণ তখনকার দিনে ব্রাহ্মণকে বাবা ব্রাহ্মণ হিসেবে পরিচয় দিতে হলে, একটা উচিত মর্যাদা দিতে হলে, মর্যাদা পেতে গেলে একটা সার্টিফিকেট দিতে হতো। হ্যাঁ, শাস্ত্র জ্ঞান থাকতো তো তবেই তাকে ব্রাহ্মণ বলতো তখনকার সমাজে। তো পিতা কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলেন যে প্রেমানন্দকে তো
ধীরে ধীরে বড় হচ্ছে, ওকে তো গুরু আশ্রমে রেখে আসতে হবে। তাই তিনি কি করলেন না, গুরু রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে তিনি তাকে বিদ্যা অধ্যয়নের জন্য প্রেমানন্দকে রেখে দিলেন। রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে রেখে দিলেন আর বলে গেলেন, প্রেমানন্দ শোনো বাবা, মন দিয়ে পড়াশোনা করবি আর মনোযোগ সহকারে গুরুদেবের কথা শুনবি আর গুরুদেবের সেবা করবি। গুরুকে তুই যেন ভুলিস না, গুরুদেবের আদেশ পালন করবি। বাবা বলে চলে গেছে। আর দিকে ছোট্ট প্রেমানন্দ, মাত্র 5 বছর বয়স। হ্যাঁ, এখন রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে বাবা অনেক ছেলে মেয়ে আছে, সবাই বড়। সব থেকে ছোট হলো প্রেমানন্দ। অনেক ছেলে মেয়ে আছে, তো গুরুদেব একদিন করলেন কি, ওই প্রেমানন্দকে ডেকে বলছে, এই বাবা শোন শোন শোন, হ্যাঁ রে, কি নাম রে তোর? কি নামটা তোর? আমি ভুলে গেছি, আসলে অনেক ছাত্র তো ভুলে গেছি। কি নাম রে তোর বাবা? গুরুজি, আঙ্কে আমার নাম তো প্রেমানন্দ। ও, তোর নাম প্রেমানন্দ? বাহ, খুব সুন্দর নাম তো তোর। তা আচ্ছা, হ্যাঁ রে বাবা প্রেমানন্দ, তুই তো এই আশ্রমে এসেছিস, দেখেছিস তো আশ্রমে কত ছাত্র আছে, তো তারা যেমন কাজ করে দেয়, তুই বাচ্চা ছেলে হলেও তোকে তো কিছু কাজ করতে হবে। গুরুজি, কি কাজ করতে হবে বলুন না, আমি সব কাজ করতে পারি। সবাই কি করে? গুরুজি বললেন, ওরে প্রেমানন্দ, সকল ছাত্ররা কি করে? কেউ জঙ্গল থেকে কাঠ এনে দেয়, কেউ আমার এই আশ্রমটা ঝাড়ু দিয়ে দেয়, কেউ কাপড় কেচে দেয়, কেউ বাসন মেজে দেয়, কেউ জল এনে দেয়। সব ছাত্ররা কাজ করে, তুই তো বাচ্চা ছেলে, তোকেও একটা কাজ করতে হবে। প্রেমানন্দ বলছে, আগে গুরুজি বলুন না কি কাজ করতে হবে। আমিও তো সব কাজ করতে পারি। আমি বাসন মাজতে পারি, কাপড় কাচতে পারি, ঝাড়ু দিতে পারি, বলুন না কি কাজ করতে হবে। যেই না এমন কথা বলেছে মা, 5 বছরের ছেলে, বাচ্চা ছেলে তো, সে যদি বলে আমি কাপড় কাচতে পারি, বাসন মাজতে পারি, ঝাড়ু দিতে পারি, গুরুদেব এমনি একটু হেসে ফেললেন। হ্যাঁ রে বাবা প্রেমানন্দ, মাথায় হাতটা দিয়ে বলছে, হ্যাঁ রে পাগল ছেলে, ওরে প্রেমানন্দ, তোকে অত ভারী ভারী কাজ করতে হবে না, তুই তো বাচ্চা ছেলে, তোকে এতই ঝাড়ু দিতে হবে না, বাসন মাজতে হবে না, তোর জন্য একটা সোজা কাজের ব্যবস্থা আমি করেছি। সোজা কাজ। কি কাজ? এই নে, ওমা করেছিল কি, একটা ছোট্ট ভিক্ষার ঝুলি নিয়ে উনি প্রেমানন্দের গলায় ঝুলিয়ে নিয়ে বলছে, এই প্রেমানন্দ, এই নে ভিক্ষার ঝুলি, তুই আগামী কাল থেকে প্রত্যহ ভিক্ষা করবি। বাবা যেই না ভিক্ষার ঝুলিটাকে ধরিয়ে দিয়েছে, বাচ্চা ছেলে তো, 5 বছর বয়স, প্রেমানন্দ লাফিয়ে উঠে বলেছে, কি মজা কি মজা কি মজা, গুরুজি আমি ভিক্ষা করব, কি মজা। ওমা ভিক্ষা করবে, কিন্তু গুরুজি বলছে, এই প্রেমানন্দ শোন, তুই তো ভিক্ষা করবি, কিন্তু আমার আশ্রমে ভিক্ষা করতে গেলে তোকে 2টো নিয়ম পালন করতে হবে, মনে থাকবে তো তোর? প্রেমানন্দ বলে, গুরুজি বলুন না কি নিয়ম। গুরুজি বলছে, শোন প্রেমানন্দ, শোন, প্রথম নিয়মটা হচ্ছে, ভিক্ষা করতে গেলে একটা বাড়ি থেকে 1 মুষ্টির বেশি চাল নেওয়া যাবে না। একটা বাড়ি থেকে 1 মুষ্টির বেশি চাল নেওয়া যাবে না। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে, তোর আঁচলের যেই মুহূর্তে 21 মুষ্টি চাল হয়ে যাবে, তুই সেই চালগুলো এনে আমাকে দিবি, তোর দায়িত্ব শেষ। কিরে মনে থাকবে তো তোর? প্রেমানন্দ বলে, আগে গুরুজি খুব মনে থাকবে, খুব মনে থাকবে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি আগামী কাল থেকেই ভিক্ষা করতে বেরিয়ে পড়বো। প্রেমানন্দকে বলছে, বেশ বেশ, তাহলে তুই তাহলে ভিক্ষা করতে যাবি। এই বলে প্রেমানন্দ ওই গুরুদেবের চরণে প্রণাম করে ওই ভিক্ষার ঝুড়িটাকে নিয়েছে। বাবা পরের দিন সকালবেলায় ওমা
প্রেমানন্দ ছোট্ট বাচ্চা ছেলে ভিক্ষা করবে বলে আনন্দে আর রাত্রিতে ঘুম হচ্ছে না। তাড়াতাড়ি করে উঠে পড়ে ভোর ভোর আপনি স্নান করে, গঙ্গা স্নান করে আপনি একটা ছোট্ট ধুতি পরেছে আর কি করেছে বাবা, ওই ভিক্ষার ঝুড়িটাকে নিয়ে আজ ভিক্ষা করতে বেরিয়েছে। আর দাঁড়ে দাঁড়িয়ে কি বলছে জানো? আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। প্রেম তুণ্ডুলে দিয়ে তারে, প্রেম তুণ্ডুলে দিয়ে তারে আমায় জনমের মতো কিনে নাও, কিনে নাও। আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। ওমা, প্রেমানন্দ ভিক্ষা করতে বেরিয়েছে। ঠিক এমন সময় এবারে বলুন তো মায়েরা, 5 বছরের বাচ্চা ছেলে যদি ভিক্ষা করতে বেরায়, তাহলে আপনাদের মতো মায়েদের মনটা কি হবে? আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। শেষে দেবেন, শেষে দেবেন। হরে কৃষ্ণ।